তেল সিঁদুরে স্বস্তিক চিহ্নর বদলে উদ্বোধনের আগে রাতের অন্ধকারে দোকানের বন্ধ দরজায় গু লেপল দুষ্কৃতীরা। নতুন বছরের সুপ্রভাতে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। বিভিন্ন ব্যবসায়ীরা এতদিন প্রধানত গণেশ পুজো করেছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন হয়ে থাকে, সেই মতো ঠাকুর কেনা, পুরোহিতের জন্য সমস্ত আমন্ত্রণ করা, সন্ধ্যায় নাম সংকীর্তন, সবকিছুরই প্রস্তুতি ছিল। কিন্তু এক নিমেষেই বদলে গেল ছবিটা। রবিবার 14 এপ্রিল সকালে তেল সিঁদুরে স্বস্তিক চিহ্ন আঁকতে গিয়ে বছরের প্রথম সকালে হতভম্ব ব্যবসায়ীরা। শুভ নববর্ষের দোকানে হালখাতার উদ্বোধনের আগের রাতের অন্ধকারে বন্ধ দোকানের দরজায় তালা, এবং সেই তালায় দরজায় সব জায়গাতেই মল মাখামাখি। বেলা বাড়তেই গন্ধে অতিষ্ঠ পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসী। গণেশ পুজো নাম সংকীর্তন ছেড়ে মল পরিষ্কার এবং প্রশাসনের দ্বারস্থ হতে হলো ব্যবসায়ীকে। চাঞ্চল্যকর এবং যথেষ্ট হীনমন্যতার ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের অত্যন্ত ব্যস্ততম হরিদাস রায় রোডের মানসতলা এলাকায় ঘটেছে। জানা গিয়েছে সেখানকার বাসিন্দা বাপ্পা মালাকারের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী জাগরণী সংঘ ক্লাবের দীর্ঘ একটি সমস্যা ছিল। তবে তা আইন, পুলিশ প্রশাসন, স্থানীয় পৌরসভা, কাউন্সিলরের তত্ত্বাবধানে নিষ্পত্তি হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনায় তিনি যথেষ্ট শোকাহত। তবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা সমষ্টির বিরুদ্ধে অভিযোগ না করলেও গোটা বিষয়টা শান্তিপুর থানায় লিখিতভাবে অভিযোগের আকারে জানাবেন তিনি। তবে স্থানীয় জাগরণী ক্লাবের সঙ্গে তার জমিজমা সংক্রান্ত যে বিরোধ ছিল, তার জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আপনাদের শোনাবো বাপ্পা মালাকারের কথা। পয়লা বৈশাখের শুভ দিনে আমাকে সকালবেলা উঠে এটা দেখতে হলো। আমি এখানে যাবতীয় যারা পাড়ার লোকজন আছে আমি সবাইকে কম বেশি জানিয়েছি। সবাই বলেছে এটা কিন্তু খারাপ, কিন্তু কোনো ভিড় বা কোনো রাস্তা পাইনি। যেহেতু এটা রাতে করেছে, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। আমি এখানে সকাল থেকে এইভাবে 2-1জনকে আমি দেখিয়েছি। আমার কাউন্সিলর যে তাকেও আমি বলেছি, তিনিও আসবে বলে এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি। যে দেখা আপনার এই জায়গা নিয়ে কোনো সমস্যা? জায়গা নিয়ে একটা সমস্যা আমার আছে, ঠিক আছে। পূর্ব আমার পাশে যেহেতু পৌরসভার জায়গা, এই জায়গা নিয়ে একটা সমস্যা আমার দীর্ঘদিনের রয়েছে। কার সঙ্গে সমস্যা? পৌরসভার সাথে? পৌরসভার সাথে না, আমার সমস্যাটা হচ্ছে এখানকার ক্লাবের সাথে রয়েছে। এবং আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশে। কি নাম আপনার? আমার নাম সর্বেন্দ্রমোহন মালাকার, ডাক নাম বাপ্পা মালাকার। এই জমিটা তার মানে কি বিতর্কিত জমি না আপনার নামে? আমার নামে জমি। কোনো রকম না, কোনো রকম। আগের বার একবার সে পৌরসভা থেকে এসে বলেছিল, স্থানীয় কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছিল। হ্যাঁ, সেটাও আজ পর্যন্ত কোনো সলভ করেনি। আমি বারংবার চিঠি করেছি পৌরসভাকে, চেয়ারম্যানকে আমাকে রিসেন্টলি চিঠি করা আছে, তারও কোনো সুব্যবহার হয়নি। কিন্তু আমি যথারীতি। আপনার জমিটা কোনটা তাহলে? এই তো এটাই জমি আমার। আচ্ছা, তো ঠিক আছে। ক্লাবের বক্তব্য কি? ওদের বক্তব্য টাকা পয়সা, ওখানে কিছু জমি না কেসটা আছে, ওরা নিবে, এই হচ্ছে ওদের বক্তব্য। এইসব চলছে। হ্যাঁ, আমি এটা 144 করেছিলাম, কোর্টের মারফতে গিয়েছিলাম, আমি ওয়ালের পারমিশনও পেয়েছিলাম, কিন্তু সেটা কোনো মতেই আমাকে দিতে দেয়নি, আমরা দিতেও পারি। এখন কি এই মানে এগুলো তো পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে আপনাকে? হ্যাঁ, তা অবশ্যই পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। আজকে একটা পুজোর দিনে এইরকম একটা নোংরামো কাজ করলো, এর একটা কিছু আমি যেটা মানুষেরই কি? হ্যাঁ, মানুষেরই, একদম কনফার্ম। আমি সবাইকে দেখিয়েছি, সবাই দেখেছে, এটা মানুষেরই ব্যাপার। আচ্ছা, সেক্ষেত্রে তো এই এলাকারও তো একটা গন্ধ হয়ে অবশ্যই এলাকা গন্ধ হচ্ছে, এলাকার একটা বদনাম হচ্ছে এই ধরনের কাজ করা। এ তো আগে কখনো আমি কারা করেছে সন্দেহ? না, সন্দেহ তো এখন আমার কাছে কিছু নেই। এটা রাতে কাজটা করেছে। আপনি কখন দেখেছেন? আমি সকালবেলা ভোরবেলায় যখন এখানে পুরো ধোয়া মোছা করতে আসি, এসে দেখছি আমার এই ঘরে এই অবস্থা। স্থানীয় ক্লাবের সদস্যরা জানিয়েছেন যে উনি যে জমি কিনেছেন তা বুঝে তারপরে পেয়ে গিয়েছেন। তবে খাস কিংবা রেকর্ড বহির্ভূত জায়গা থাকলে তা ক্লাবের বারোয়ারি এবং সকলেই ব্যবহার করতে পারবেন। ক্লাব সদস্য কি বলছেন শোনাবো আপনাদের। একটা ঝামেলা বলতো, ঝামেলাটা ওই করেছে, আমরা কিছুই করিনি। ও জায়গাটা কিনেছে, অতিরিক্ত একটা জায়গাও নিতে চেয়েছিল, সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তা সেখানে মানে ক্লাব এখনো পর্যন্ত ওকে কোনোদিন একটা বাজে কথা বলেনি, কোনোদিন ওর সঙ্গে নোংরামও করিনি, পাড়া থেকে কেউ ওকে খারাপ ব্যবহার করেনি। এবার রাতের অন্ধকারে ওকে কি করে দিয়ে গেছে সেটা তো পাড়ার ছেলে বা ক্লাব, ওকে যদি মনে করতো পাড়া থেকে বা মনে করা হতো যে ওকে আরও এর থেকে অনেক বেশি কিছু করে দেওয়া যেত,
মানে পারতো পাড়াতে এককভাবে, না যেহেতু সেও সবাই নিশ্চিত একতাভাবে- নয় যে আপনারাই করেছেন, কিন্তু ও বলছে যে পাশেই ক্লাব রয়েছে, তাহলে ক্লাবের ছেলেরা জানে না বা এই সমস্যা রয়েছে যেহেতু। ক্লাবে তো রাতে, ক্লাবের ছেলেরা তো রাতে কেউ থাকে না, যে যার মতো তার বাড়িতে থাকে। এবার রাতের অন্ধকারে কে করেছে সেটা তো আমাদের জানার কোনো আজকে এটা পয়লা প্রশ্নই বৈশাখের থাকে শুভ না। দিন, দোকান উদ্বোধন করবে। হ্যাঁ, সেটা নিয়ে তো ওকে তো কোনো কিছুতেই বাধা দেওয়া হয়নি। ও যা কাজ করেছে সব কাজেই তো মানে ও কেউ তো ক্লাব থেকে কোনোদিন কোনো কিছু বাধা দেওয়া হয়নি। এই কাউন্সিলর সঞ্জয় কর কি বলছেন শোনাবো আপনাদের। আমিও শুনেছি বাপ্পার দরজায়, কিন্তু এটা কে করেছে বা কারা করেছে এ সম্বন্ধে বাপ্পাও বলতে পারছে না, আমিও বলতে পারছি না। তো এই ক্ষেত্রে তো ধরুন একটা ব্যস্ততম রাস্তা, এর পাশে এরকম একটা মানে যত রোদ্দুর উঠছে তত গন্ধ বেরোচ্ছে, সেটা তো আপনার এলাকায়ও একটা দূষিত হচ্ছে বা একটা আজকে শুভ দিনে। দেখুন, এলাকা দূষিত হওয়ার মতো কোনো কাজ হয়নি। আমি যদি এসে দেখলাম ডালাই এবং দরজার সঙ্গে প্রথম কী সমস্যা আছে সেটা বাপ্পা যেন ক্লাব জানে। ক্লাবের সঙ্গে কোনো সমস্যার জন্য এটা কি হতে পারে? এখন সমস্যা এখন হয়েছে। এই নিয়ে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো। শুভ নববর্ষ, নববর্ষ মানেই এক নতুন বছরের শুভ সূচনা। সেখানে দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন শুভ নববর্ষের দিন উদ্বোধন করা হয়, তেমনি নতুন এবং নব আনন্দে জাগরিত হয়। শুভ নববর্ষ হলে তেল সিঁদুরের স্বস্তিক চিহ্নের যেমন লাগিয়ে দোকান উদ্বোধন করা হয়, পাশাপাশি এমন একটি করুণ কাহিনী এবং মানুষের রাগে বশীভূত হয়েছে তা শুনলেই অবাক হবেন। শুভ নববর্ষ মানে তেল সিঁদুর স্বস্তির চিহ্নর বদলে ঘটল ব্যবসায়ী প্রতিষ্ঠানের দোকানে উদ্বোধনের বিড়ম্বনা। আগের রাতে অন্ধকারে দুষ্কৃতীরা বন্ধ দরজায় মল লাগিয়ে দিল। নতুন বছরের সুপ্রভাত এবং সকালে এসেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। বিভিন্ন প্রতিষ্ঠানে পয়লা বৈশাখে বিভিন্ন ব্যবসায়ীরা প্রধানত গণেশ পুজো এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন করে থাকেন। সেই মতো পুরোহিত মশাই ঠাকুরকে পুজোর জন্য যেমন আমন্ত্রণ করা হয়, তেমনি নানা অনুষ্ঠানও রাখা হয়। সেরকমই রেখেছিল শান্তিপুরে। পুজোর আয়োজন এবং পুরোহিত মশা থেকে আরম্ভ করে বিভিন্ন লোককে আমন্ত্রণ জানানো, এমনকি সন্ধ্যায় নাম সংকীর্তনের জন্য সব কিছু প্রস্তুত ছিল। কিন্তু নববর্ষের সকালে তেল সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকতে গিয়ে বছরের প্রথম সকালে হতভম্ব হয়ে গেলেন ব্যবসায়ী। শান্তিপুরে ৮ নম্বর ওয়ার্ডে হরিদাস। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।